সন্দেশখালী সামলাতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। একদিকে দুর্বলতার কথা স্বীকার, অন্যদিকে ভুল সূত্রে আস্থা বাড়ানোর চেষ্টা। স্থানীয়দের অভিযোগ শুনে পদক্ষেপের আশ্বাস। বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী গরম, দফায় দফায় ক্ষোভ। বারবার ঝাঁটা লাঠি হাতে পথে মহিলারা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালীর ক্ষোভ, অভিযোগ পাহাড় প্রমাণ। এরকম কেন হলো? এই জায়গায় যার বা যাদের দায়িত্ব সাংগঠনিক ছিল, সেই জায়গাটা নিশ্চয়ই কোথাও একটা গ্যাপ তো ছিল। মানুষের সঙ্গে, একাংশের মানুষের সঙ্গে তারা করতে পারেন অন্য দল, তাদেরকে উস্কাতে পারে অন্য দল, কিন্তু তার আঁচটা কেন পাওয়া গেল না, এই জায়গাটায় কমিউনিকেশন গ্যাপটা কেন ছিল, সেটা তৃণমূল খতিয়ে দেখছে। আর সমাধান করা যায় সেটাও খতিয়ে দেখছে। আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতি তো ছিলই, নইলে খবরটা আমরা পেলাম না কেন? এখন উপলব্ধি হচ্ছে যখন মানুষ খেপে গেছে। যারা ইডিকে সিবিআই লোকদের পেটাতেন, সেন্ট্রাল ফোর্সকে জনরোষ বলে, আজকে তাদের নেতাদেরকে জুতো পেটা করা হচ্ছে। একদিকে দুর্বলতার কথা স্বীকার, একই সঙ্গে ভুল ত্রুটি সূত্রে সন্দেশখালীর আস্থা বাড়ানোর চেষ্টায় তৃণমূল। জমি যদি কেউ কেড়ে থাকে, সে জমি ফেরত হবে, সব জমি ফেরত হবে। কোনো জমি মাফিয়াদের জায়গা নেই বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একটা কথা বলেন যে পার্থ চ্যাটার্জির মতো নেতাকে দল থেকে তাড়াতে যদি 1 মিনিট না লাগে, তাহলে এইসব হেলি তেলি গঙ্গা তেলি এসব নেতাকে তাড়াতে তৃণমূল কংগ্রেসের 1 সেকেন্ডও লাগবে না। মমতা ব্যানার্জির রাজত্বে মস্তানি করে কেউ টিকে থাকতে পারবে না। আমাদের দেশ থেকে 2 মাস সময় দেওয়া হোক, আমরা যদি কাজে না করি অতি অবশ্যই মানুষ আবার আন্দোলন করবে। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর আস্থা ফেরাতে তৎপর প্রশাসনও। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে রাজ্যের 2 মন্ত্রী। অভিযোগ নিতে রবিবার পুলিশের ক্যাম্প। এখনো জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ। পুলিশের টহলের মাঝেই ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালীর আস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে রাজ্যের 2 মন্ত্রী। কখনো খোল কীর্তনে জনসংযোগ, কখনো রাজ্যের তরফে আশ্বাস। রবিবারও সন্দেশখালীর বেরমজুরে ক্যাম্প করে পুলিশ, স্থানীয়দের অভিযোগ জানতে। স্থানীয়দের আস্থা অর্জনে সন্দেশখালীতে এখনো মোতায়েন পুলিশ। সুজিত বসু ও পার্থ ভৌমিক রাজ্যের 2 মন্ত্রী। শনিবারের পর রবিবারও দুজনে যান সন্দেশখালীতে। প্রথমে ঘুরে ঘুরে শোনেন স্থানীয়দের অভিযোগ। বেরমজুর তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয়, এখানে সভা করে শোনা হয় অভিযোগ। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেবই, যারা গন্ডগোল পাকাতে আসছে তাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন? বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত পেলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তাহলে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়। সকালে বেরমজুরে অভিযোগ শুনতে সভা, বিকেলে জেলিয়াখালীর সভায় রাজ্যের 2 মন্ত্রী। প্রচুর অভিযোগ শুনেছি, কিন্তু বিশ্বাস করুন একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার। একজনও শারীরিক অত্যাচারের কথা কিন্তু একজন না বলেও বলেন। বেরমজুরে 2 মন্ত্রী। বেরমজুরে এদিন মহিলারা ফের বিক্ষোভ দেখান। মন্ত্রীদের উদ্দেশ্যে গো ব্যাক লেখা পোস্টার তৈরি করা হচ্ছে, কিন্তু এখানে তো গো ব্যাক কোথায় হচ্ছে? এখানে তো লোকে ফুল ছেটাচ্ছে। যারা করছে তাদের কাছে পলিটিক্সটা বেশি, তাদের কাছে মানুষের অভাব অভিযোগটা বেশি নেই। তারা করছে সেটাও আমরা বুঝতে পারছি, তারা বুঝতে পারছে এই আন্দোলনটা আর বেশি দিন এখনো যাবে না, একটু জিয়ে রাখা যাক। বেরমজুরের পুলিশ ক্যাম্পে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এদিনও অনেকেই অভিযোগ জানান। 9 শতক জায়গা জোর জবরদস্তি দখল করে আসছে আজকে 2 বছর। তারা ওই সিরাজের দলবল, আমি দখল পাচ্ছি না। আমি যখন জায়গার উপরে যাই আমাকে বলে হুমকি দেয়, তোকে তুলে নিয়ে যাবো, এ করবো, মারধর করবো।
এসবের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। রবিবার কাঠপোলে খোলে বাজার, দোকানপাট। আস্থা বাড়াতে এখনো এলাকায় পুলিশের টহলদারি। রবিবার সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ। ভোজেরহাটে প্রতিনিধি দলকে আটকালে বচসা শুরু হয়, তারপর ধস্তাধস্তি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা।